নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শিক্ষা কুটির। তো আজকে যে আপডেটটি দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আগামী বৃহস্পতিবারে কিন্তু ঠিক 10:30টার সময় এসএসসিতে যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে, তো সেই সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মূলত সেদিন দুটো বিষয় দেখা হবে, একটা হচ্ছে পুরো প্যানেলটা বাতিল করা হবে, না যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছেন তাদেরকে বাতিল করা হবে। যে মূলত গত এপ্রিল মাসে 2016 সালের মানে আগামী বছর মানে গত বছরের এপ্রিল মাসে মানে এবছরেরই এপ্রিল মাসে 2024-এর এপ্রিল মাসে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। এবং এর ফলশ্রুতিতে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর কিন্তু চাকরি চলে যায় কলকাতা হাইকোর্ট থেকে। এরপরে মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায় এবং এই যে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে আগামী বৃহস্পতিবার ঠিক 10:30টার সময় প্রধান বিচারপতির এজলাসে, এবং সেই দিনই নির্ধারিত হবে 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। বিচার কার্য হবে 10:30টার সময় বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হবে না শুধুমাত্র যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বাদ দেওয়া হবে, এই নিয়ে কিন্তু সওয়াল জবাব চলবে। বৈধ চাকরি শনাক্ত করা কি আদৌ সম্ভব, তা নিয়ে হবে সওয়াল জবাব। প্রধান বিচারপতি আজ জানিয়েছেন। মূলত আজ বলতে এই ভিডিওটি করার আগের দিন, অর্থাৎ আগামী কাল নয়, গতকাল আদালত জানিয়েছে 19শে ডিসেম্বর সকাল 10:30টা নাগাদ, অর্থাৎ এই বৃহস্পতিবার তো হলো, পরের বৃহস্পতিবারে আগামী 19শে ডিসেম্বর 10:30টা নাগাদ এই মামলার পরবর্তী শুনানি হবে। সেক্ষেত্রে এবার কার চাকরি থাকবে বা থাকবে না সেটা নিয়েই এখন কিন্তু মূল প্রশ্ন রয়েছে। এদিনের শুনানিতে, অর্থাৎ বৃহস্পতিবার যে শুনানিটি হয়েছিল, সেখানে সঞ্জীব খান্না বলেছিলেন প্রধান বিচারপতি যে মামলাটিকে অহেতুক জটিল করা হবে না। সুপ্রিম কোর্ট দুটো বিষয় বিবেচনা করে দেখবে, প্রথম, পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হবে কিনা, এবং দ্বিতীয়ত, বেআইনিভাবে চাকরি প্রাপকদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে বাতিল করা হবে। এই দুটো বিষয়টাই কিন্তু দেখা হবে আগামী 19শে ডিসেম্বর ঠিক সকাল 10:30টার সময়। যে মামলাটিকে অহেতুক জটিলতায় আনতে চাচ্ছেন না মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়, এবং এখানে দুটো বিষয় আরও একবার রিপিট করছি, প্রথম, নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে কিনা, আর একটা হচ্ছে দ্বিতীয়ত, বেআইনিভাবে চাকরি প্রাপকদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে বাতিল করা হয় সেটাই কিন্তু এখানে দেখা হবে। এবং মূলত বিবেচনা করা হবে দুটো বিষয়, যে সুপ্রিম কোর্টে ফের কিন্তু পিছিয়ে গেল এক কথায় 1 সপ্তাহ, তো এই দুটো বিষয় কিন্তু দেখা হবে। তো বিস্তারিত বিষয় কিন্তু আমরাই সেই দিনই জানতে পারবো, ঠিক আছে। এবং তখনই কিন্তু নির্ভর করছে এই 26,000 যে মূলত প্যানেলটা টিকবে কি টিকবে না। তো যাই হোক, দেখতে থাকুন, শুনতে থাকুন শিক্ষা কুটির। ভালো থাকুন, ধন্যবাদ।